হবে মানে হচ্ছে তারা পুলিশ প্রশাসন দিয়ে রক্তপাত করবে, তারা বিরোধী দলের যে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সভা সমাবেশ করার অধিকার, সেটাকে তারা পণ্ড করবে। তাদের কাছে খেলা মানে হচ্ছে রক্তের হোলি খেলা, এবং সেটাই তারা শুরু করেছে। ভোলায় বিনা উস্কানিতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালিয়ে তারা 2 ভাইকে হত্যা করেছে। নারায়ণগঞ্জে তারা 1 ভাইকে হত্যা করেছে। এবং এই যে লাশের রাজনীতি, এটা আওয়ামী লীগের বহু পুরনো সংস্কৃতি, এবং এটাই তারা করছে। আমরা জেলায় জেলায় যে বিক্ষোভ সমাবেশ করছি, আমি তার বেশ কয়েকটা জেলাতে উপস্থিত ছিলাম, নিজে সেখানে ছিলাম, এবং প্রতিটা জেলায় শান্তিপূর্ণভাবে বিএনপি নেতাকর্মীরা কিন্তু তাদের কর্মসূচি পালন করছে। সেখানে বিনা উস্কানিতে ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা লীগ থেকে শুরু করে পুলিশ লীগ, তাদের বাধায় কাজ করা অসম্ভব, এবং সেটারই একটা প্রতিফলন আমরা দেখলাম ভোলাতে এবং নারায়ণগঞ্জে। একটা কথা খুব পরিষ্কার করে দিতে চাই যে মানুষ কিন্তু ফুঁসে উঠেছে, মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ সীমাহীন, এবং আপনারা সাবধান হয়ে যান। শ্রীলঙ্কার রাজাপাকসে পরিবার পালানোর সুযোগ পেয়েছিল, আপনারা হয়তো পালানোরও সুযোগ পাবেন না। দেশের মানুষই আপনাদের বিচার দেশেই করে ছাড়বে, এবং এই বিচার করার জন্য বিরোধী দলের দরকার নাই, সাধারণ মানুষই যথেষ্ট। আপনাদের বিচার সাধারণ মানুষই করবে। এবং এই দেশে একটা সুশাসন আসবে, সেজন্য আমাদের আন্দোলন অব্যাহত, আন্দোলনটাকে আরো বেগবান করা, আরো জোরদার করা। সেজন্যই আমরা মাঠে আছি, ময়দানে আছি। পাশাপাশি আজকে যে সেমিনারটুকু আমরা করছি, এটি হলো নির্বাচন উত্তর একটা জাতীয় সরকার গঠন করা, যারা এই আন্দোলনে নিজেদেরকে নিয়োজিত রাখবে, আন্দোলন সংগ্রামে থাকবে, এবং এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে, তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন যে একদলীয় শাসন ব্যবস্থা চলতেছে এদেশে। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা অনেকেই নির্যাতিত হচ্ছি, অত্যাচারিত হচ্ছি, গুম খুনের শিকার হচ্ছি। কোনো বাধাই কিন্তু আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না। আমরা এই সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের টার্গেটে পৌঁছাতে আমরা সক্ষম হব। নির্বাচন উত্তর জাতীয় সরকার গঠনের পর কিভাবে সেই সরকার আজকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে, সেজন্য আমাদের ভিশন 2030 দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যে যে ডাক দিয়েছেন, তাকে সামনে রেখেই আমরা কথা বলছি, সেমিনার আয়োজন করছি। এবং এই সেমিনারে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করছেন, নাগরিক সমাজ অংশগ্রহণ করছেন, তাদের মতামত আমরা গ্রহণ করছি। তাদের মতামতের ভিত্তিতেই এই দেশে যেন আমরা সেই সুশাসনকে সমন্বিত রাখতে পারি, সেই চেষ্টা আমাদের রয়েছে। জনগণের ভোটের প্রতি যারা সম্মান দেয় না, যারা সেই দলের মধ্যে অন্য কাজে ব্যস্ত আছেন, কথা বলতে বিনয়ের সঙ্গে আমি তাদের দৃষ্টি আমার মনে হয় রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, আমাদের কাজ এখনই শুরু, নিয়ম নীতির মধ্যে পড়ে না। এই ধরনের বক্তব্যকে শুধু আমরা না, দেশবাসীও ধিক্কার জানায়। ধন্যবাদ।